বছরের শেষের আনন্দে বিশেষ উপহার বাংলার ছবি দর্শকদের জন্য মুক্তি পেল ভানুপ্রিয়া ভূতের হোটেল। ছবির নতুন গান চাঁদনি রাতে অনুষ্ঠানে উপস্থিত এক ঝাঁক তারকা। বছর পূর্তিতে ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবির নতুন গান চাঁদনি রাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুপম রায়, অনামিকা সাহা, বনি সেনগুপ্ত, সোহম মজুমদার, প্রিয়াঙ্কা ভট্টাচার্য সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। আমার কাছে একটা প্রাপ্তি, কারণ আমি যাদেরকে ছোট থেকে দেখে বড় হয়েছি এবং যাদেরকে আমি কল্পনায় দেখেছি আর কি, মনে হয়েছে এদের মতো হতে চাই, তাদের সাথে স্টেজ শেয়ার করা, স্ক্রিন শেয়ার করা, এটা আমার কাছে ওই অটোগ্রাফ কালেক্ট করা খাতায় আর কি সেই ভদ্রলোকের মানে পাশে বসে অটোগ্রাফ দেখার মতো আমার কাছে। আমাদের ইয়াংগেস্ট আর্টিস্ট কিন্তু অনামিকা তাও তো আমি অতখানি হাঁটিয়ে এনেছি, হাঁপাচ্ছি আমি, তখন উঠেই নাচ শুরু করে দিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল উইন্ডোজে, আমাকে ডাকছে না কেন। তো যখনই ওদের কোনো ছবির প্রিমিয়ার হয় তখন ওদের প্রোডাকশান থেকে বলে, দিদি শিবুদা বলেছেন আপনাকে এই অ্যাক্রোপলিস এখানে আসতে প্রিমিয়ারে। তো এইবার আমার বস দেখতে গিয়ে আমি শিবুকে বললাম, তুমি উইন্ডোজে আমায় যদি না নিয়েছো তাহলে আমি আর কোনো প্রিমিয়ারে আসবো না। তা ও তো হেসে জড়িয়ে ধরলো। মানে ভাবতে পারবে না, 1.5 মাসও যায়নি হঠাৎ ফোন এলো যে দিদি উইন্ডোজ থেকে একটা চরিত্র, একটা ছবি হচ্ছে, তাতে আপনাকে ঠিক করা হয়েছে, তবে ডিরেক্টর শিবপ্রসাদ নয়, অরিত্র মুখার্জি, ওনারই এরকম, উনি একটু দেখা করতে চান আপনার সঙ্গে। হ্যাঁ বলো কবে আসবে। এই আমার বাড়িতে ওরা এলো, এসে আমার চরিত্র স্ক্রিপ্ট মোটামুটি একটু পড়া হলো, শুনলাম। শুনে আমি বললাম, বাবা এই ভূতের এতদিন তো মানুষের চরিত্র করেছি, ঝগড়া করেছি, মারামারি করেছি, আবার কেঁদেছিও, এইবার একেবারে ভূত মানুষ থেকে। যাই হোক হলো, যেদিন জিনিয়া শোনালো স্ক্রিপ্টটা, শুনে না আমি আমি ভাবলাম যে এত বছরে আমি এই রকম গল্প আমি দেখিনি। কত কিছু শিক্ষার আছে জানো, রোম্যান্স আছে, হরর আছে, কমেডি আছে, এবং এই যে আমরা কোথা থেকে এসেছি আমরা কিন্তু কেউ জানি না। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম আগের জন্মে কেউ জানি না, কিন্তু আবার পরের জন্মে কোথায় যাব তাও জানি না। এই যে নাভিটা জলের মধ্যে ফেলে দেওয়া হয়, ঘুরে বেড়ায়, তখন আত্মারা ঘুরে ঘুরে আত্মারা কি করে, এটা একটা পড়াশোনা করতে হয়েছে আমাকে। এবং আমি এই চরিত্রটা করে আমি ভীষণ খুশি হয়েছি। এটা কিন্তু নেগেটিভ নয়, বিন্দুমাসি নয়। বিন্দুমাসি হলে অন্যরকম ছিল, এটা কিন্তু সারা ছবি জুড়ে কোথাও যদি বুকের মধ্যে একটু লাগে তো আমার রোলটাতে লাগবে। আমি জানি না কি করেছি, তোমরা দেখে বুঝতে পারবে। এবং ভূতের বেশে মেকআপ দেখবে যখন আমি হলে আসবো, আমার এত বছরের অভিজ্ঞতা বলে হলে বাচ্চা টাচ্চা থাকলে চিৎকার করে উঠবে, এমন সুন্দর মেকআপ, মানে আমাকে চেনা যাচ্ছে না। আমি আসব। এবং এই যে মানুষ মরে গিয়ে স্বামী ফেলে স্ত্রী মারা যায়, বা যারা ভালোবাসে পেয়ার, তারা কিন্তু কেঁদে বেড়ায় ভূতগুলো স্বামীকে পাবে বলে, স্বামীর কোনো অকল্যাণ দেখতে পারে না। এখানে কিন্তু সেইটা আছে। কাজে আমি প্রচণ্ড খুশি, এবং আমার বিশ্বাস যে বাংলায় এরকম ছবি হয়নি। ভূতের ভবিষ্যৎ হয়েছিল, ওটাও ভালো ছবি ছিল, কিন্তু ওটা অন্য ধরনের গল্প। কিন্তু এই ভানুপ্রিয়ার ভূতের হোটেল, এটা একটু মানে এরকম ছবি হয়নি। সমস্ত মাল মশলা আছে, গ্রাফিক্সের কাজ, এ কাজ, এবং আমার হাসি আছে ভূতের, মানে 2 দিন আমি কথা বলতে পারিনি জানো, গলায় ভূতের হাসি, ভাবতে পারছো, ডাবিংয়ে, হে এরকম। তো আমার মনে হয় যে ছবিটা প্রত্যেকের দেখা উচিত, এবং পরিবার সহ।
বছর পেরিয়ে যাব এরকমভাবেই যেন স্টেজে উঠে একদম নেচে উঠতে পারি। আর ভানুপ্রিয়ার ভূতের হোটেল নিয়ে যদি বলি তাহলে ছবিটা অ্যাকচুয়ালি সব জেনারেশন আছে, একদম ছোট বাচ্চা আছে, আমাদের জেনারেশন আছে, অ্যান্ড অলসো অনেক সিনিয়র্স আছে যাদেরকে দেখে আমরা বড় হয়েছি, যাদের দেখে আমরা অভিনয় শিখেছি, যাদের দেখে আমরা প্রতিদিন ইন্সপায়ার্ড হয়েছি। আর এই ছবিটা এত মজার, মানে প্রত্যেকটা জেনারেশন দেখার এই ছবিটা, মানে পুরো সব পরিবার নিয়ে আমরা ভূতের ছবি একটা দেখতে পারি এই শীতকালে। তো সেটাই ভানুপ্রিয়ার হোটেল। আর এই হোটেলে কতগুলো গল্প আছে, আর সেটা নিয়ে কি কি মজা আছে, কাঞ্চনদা আছে, অনামিকা দি আছে, অনেক অনেক অনেকে আছে। ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবির নতুন গান চাঁদনি রাতে। গানে মঞ্চে নাচলেন অনামিকা সাহা, বনি, সোহম সহ গোটা টিম। মতন বলে না তো, এখানে সব ওই হন্টেড হাউস যেগুলো ছিল সেগুলো দেখে আমি তো অ্যাটলিস্ট খুবই ভয় পেতাম। আই রিমেম্বার আমি আসতাম বাবা মার সাথে, আরও বন্ধু বান্ধবদের সাথে। জানি কারা ভয় দেখায়। হ্যাঁ, কারা ভয় দেখায় এখন বুঝতে পারি, অ্যাক্টার্সরাই থাকে ওখানে। বাট প্রাইমারিলি যেটা ভালো লাগছে যে লাইফ ইজ আ সার্কেল, যেটা বলে যে এখন এসে ওই হরর কমেডি একটা ফিল্ম আমরা এখানে প্রমোট করতে পারছি। সো নাথিং বেটার দ্যান দ্যাট। অ্যান্ড মানে জাস্ট টু বি এবল টু ডু ইট উইথ বনি, মানে আই হ্যাড আ ট্রিমেন্ডাস ব্লাস্ট উইথ হিম এই গোটা ফিল্মটাতে। সো হোপফুলি এই কেমিস্ট্রিটা লোকজনও দেখতে পারবে আমাদের ফিল্মে 23 jan ভানুপ্রিয়া ভূতের হোটেল। আমাদের কেমিস্ট্রি বেশি দেখছে লোকেরা। অ্যাকচুয়ালি নায়িকাদের দেখে আমরা একটু ভয় পেয়ে গেছিলাম, তাই ভাবলাম যে আমাদের বন্ধু না। কেন 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 তুমি এই আবার ক্লিক বেট? হ্যাঁ, না না, আমি আর কি মারছি। তাই ভাবলাম যে নায়কের সাথেই বন্ধুত্বটা করে নিই, আমার মনে হয় এটা বেটার হবে। না, বাট অল জোকস অ্যাসাইড, হি ইজ আ ওয়ান্ডারফুল গাই অ্যান্ড মানে clearly very very misunderstood, and hopefully this film will demarcate a new journey for him and for all of us. So ও ইংলিশে বলা যাবে না, ভেরি সরি। সবার যেন ভালো হয় এই ফিল্মটার থেকে, সবাই যেন ফিল্মটা দেখতে যায় 23 জানুয়ারি ভানুপ্রিয়া ভূতের। এটা আমার ফার্স্ট ওই সং অ্যান্ড ডান্স ফিল্ম। তোর বোধহয় অনেকগুলো হয়েছে, তা আমার এটা ফার্স্ট, আমার হেভি মজা লেগেছে। মানে আমি চিন্তায় ছিল, আমি মানে ফার্স্ট টাইম আমি ভাসান থেকে প্রমোটেড হলাম। এই না না, আরে ও বাংলায় কথা বলতে বলতে হঠাৎ করে ডন বস্কো মোড়ে ঢুকে যায়। এটা আমাদের সারা সিনেমায় হয়েছে, এটা হয়েছে। But ও আমায় মানে হ্যাঁ, হঠাৎ করে ইংলিশে ঢুকে যায়। আমি একদম একদম আমি আবার টেনে নিয়ে আসি বাংলায়। আমি যেরকম অন্যদিকে ওকে গাইড করি, হ্যাঁ, তো বলা যাবে না সেগুলো। না থাক, না 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 না, বেকার। এখন ঠান্ডার মাস, বিয়ের মাস, সরি কি বলছি আমি, বিয়ের মাস্টার বুঝতে পেরে যাও। হ্যাঁ, আসেনি এখনো দাদা। ও আচ্ছা, কি 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 আমার মনে হয় মানে বিয়ে করা উচিত, কি মনে হয়? একই কথা উচিত না, জিজ্ঞেস করছি, কি জিজ্ঞেস করছি? না না, ও করবে, কেন করবে না? আমরাও যেরকম একটু পিছিয়েছি, ওরাও পিছিয়ে। এক্স্যাক্টলি, একদম যেটা ইম্পর্টেন্ট হয়, উই অল ওয়ার এক্সাইটেড। যখন ছোটবেলায় আমরা আসতাম এখানে নিকো পার্কে, প্রচুরবার আসতাম। রিসেন্টলিও আমি কিছু বছর আগে আই থিঙ্ক ঘুরে গেছি মাস্ক ফাস্ক পরে। সো ইট ইজ ফান অ্যান্ড ইট ইজ অলওয়েজ এন্টারটেইনিং টু বি হিয়ার, পার্ট অফ নিকো পার্ক। বাট এখানে আজকে আমাদের নিজেদের ফিল্ম প্রমোট করতে পেরে, দ্যাট ইজ মোর স্পেশাল, বিকজ ছোটোবেলা থেকে এই জায়গাটাকে দেখেছি অ্যান্ড সেখানে আমাদের ফিল্ম প্রমোট হচ্ছে। সো অলওয়েজ আ স্পেশাল থিং, অলওয়েজ আ স্পেশাল ফিলিং। আচ্ছা, ছবি তুলছে না, ও ক্যামেরা। এক্সাইটিং টু বি আ পার্ট, যেখানে এত বড় অনসাম্বল কাস্ট আছে, এত ভালো ভালো অভিনেতারা আছে এবং এত ভালো ভালো কি বলবো আর্টিস্টরা আছে, যারা এত ভালো ভালো মিউজিক করেছে, এত ভালো ভালো সিনেমাজ আগে আমাদের উপহার দিয়েছে। তাদের পার্ট হতে পেরে আই এম ভেরি হ্যাপি। আই থিঙ্ক ইট ওয়াজ দ্য পিওর বন্ডিং দ্যাট হ্যাপেন্ড বিটুইন আস। মানে এরকম না যে শুধু ছেলে মেয়েরাই বেস্ট ফ্রেন্ডস হয়, ছেলেরাও বেস্ট ফ্রেন্ডস হয়। সো আই থিঙ্ক আমি তো বলি ইন্ডাস্ট্রিতে, ইফ আই হ্যাভ আ ফ্রেন্ড দ্যাট ইজ সোহাম। সো এত বছরে তাও মানে, বিকজ ফার্স্ট টাইম কাজ করেছি, খুব কম দিনের মধ্যে উই হ্যাভ বন্ডেড রিয়েলি ওয়েল। সো ইট ইজ অ্যাকচুয়ালি নাইস থিং যে একটা সিনেমার পার্ট হয়ে বন্ধুত্ব হলো, এবং সেখান থেকে সেই বন্ধুদের সাথে যখন আমরা সিনসগুলো করি, তো সিনসগুলো অনেক ইজি হয়ে যায়, না আমার মনে হয় বেটার লাগেও দেখতে, বিকজ ওই ন্যাচারাল বন্ডিংটা বেরোয়। সো সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, প্রমোশনসে দেখতে পাচ্ছ, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট আই কুড বি আ পার্ট অফ দিস ফিল্ম along with him and Auditro. Really blessed and thankful to obviously Shibuda, Nandita di and Genia, যে তারাও আমাকে কাস্ট করলো এই ফিল্মটায়। এই আমার ভালো লাগে, মানে এখন আমার বিয়ের থেকে হয়ে গেছে যে ও কবে বিয়ে করবে। তো আজকে হচ্ছে আমাদের ভানুপ্রিয়া ভূতের হোটেল, ওখানে প্ল্যান করছি আমরা বিয়েটা প্ল্যান করা। চেক ইন হয়ে যাক, তারপরে চেক আউট চেকআউটটা হবে না, এই জন্য ওখানে প্ল্যান করছি। 23 তারিখ এসো তোমরা সবাই, দেখো, এটুকুই বলবো। থ্যাংক ইউ। এক ঝাঁক তারকাকে নিয়ে নতুন বছরের 23 জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। আর 1 মাসের অপেক্ষা মাত্র, তারপরেই শীতের শহরে আছড়ে পড়বে এক ঝাঁক ভূত। তবে শুধু ভয় দেখাতে নয়, সঙ্গে উপরি পাওনা থাকছে দম ফাটা হাস্যরস। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।